এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন 7 জন নারী। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ ও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের এই উপস্থিতি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিজয়ী নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খান রিতা। ধানের শীষ প্রতীকে তিনি 1,66,175 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাঈদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন 62,916 ভোট। ঝালকাঠি 2 আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ধানের শীষ প্রতীকে তিনি 1,13,100 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত শেখ নিয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 69,805 ভোট। সিলেট 2 আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা। গুম হওয়া বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে 1,17,956 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী রিকশা প্রতীকে পেয়েছেন 38,635 ভোট। ফরিদপুর 2 আসনে বিএনপির শামা ওবায়েদ। তিনি ধানের শীষ প্রতীকে 1,20,909 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী রিকশা প্রতীকে 87,956 ভোট পেয়েছেন। ফরিদপুর 3 আসনে বিএনপির নায়াব ইউসুফ কামাল। তিনি ধানের শীষ প্রতীকে 1,21,694 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন 89,304 ভোট। ফরিদপুর 3 আসনের 118টি কেন্দ্রের মধ্যে 117টির ফলাফল অনুসারে। নাটোর 1 আসনে বিএনপির ফারজানা শারমিন পুতুল। তিনি ধানের শীষ প্রতীকে 1,02,197 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 89,419 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির বহিষ্কৃত এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীকে 1,18,547 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে 80,434 ভোট পেয়েছেন। সাধারণ মানুষ আশা করছেন এই 7 জন নারী সংসদে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখবেন। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।